মর্নিং সকলকে, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আর সকালবেলা এই যে এখন তোমাদেরকে দেখালাম, তখন 5:30 বাজে। আর ছেলে টিফিন বানাবো বলে রেডি করছি। আর কালকে রাত্রিবেলা ওই বিট গাজরটা গ্রেট করে নিয়ে আটার সঙ্গে গুলে রেখে দিয়েছিলাম, নুন আর একটু চিনি দিয়ে। আর আলু ভাজা করছি, ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে যে এই পরোটাটা করবো, পরোটাটা একটু কিছুক্ষণ আগে বার করে রেখে দিয়েছিলাম, ঠান্ডাটা যাতে কেটে যায়। আর তারপরে এই যে করছি, এগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করতে হয়, তো যেন অনেকটা টাইম লেগে যায়। আর আমি 6টা করেছিলাম। শোনা এখন উঠে পড়েছে, আমার মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু ব্যালকনিটা ধুলেই আমার হয়ে যাবে। আর এখানে ছেলের খাবার তো সে কখন থেকে বানাতে শুরু করেছি। এইসব বানালে না অনেকটা টাইম লেগে যায়, গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করতে হবে। আর আলু ভাজা এই যে এখানে হয়ে গেছে, এই যে আলু ভাজা করে নিয়েছি, এইগুলো করে নিই। আর এই একটা হবে, হলেই হয়ে যাবে, 6টা হয়েছে। আর এখানটায় বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি করবো, আলু বেগুনের তরকারি হবে, কেটে রেখেছি, বসিয়ে দিই। চলো ছেলেকে ব্রাশ করতে দিয়ে তরকারিটা বসিয়ে দিই। সকালবেলা ছেলেকে স্কুল পাঠিয়ে আমার যা কাজ ছিল সেরে নিয়েছি, ঘর টর সব চারিদিক পরিষ্কার করে নিয়েছি, শুধু নিজে চান করাটা বাকি আছে। আর ওই যে তোমাদেরকে জন্য সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো সব আমার কাজ হয়ে গেছে। দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। আর আজকে কত ফুল দিয়েছে, পুরো ফুলে পুরো 5 টাকার ফুল দিয়েছে, এত ফুল কি সুন্দর লাগছে। দেখো না ঠাকুরগুলোকে দিয়েছে, যে অনেক ফুল এসেছিল। এই যে উপরে টগর ফুল দিয়েছি, বোঝা যাচ্ছে না। আর বাইরে তুলসী গাছে দেখাই দাঁড়ো, ঠাকুরদের উপর থেকে, গাছের উপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখলেই তো আমার পুজো আজা সব করে নিয়েছি। এখন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন বেজে গেল কটা, 9:35 বাজে, বেশি বাজে নেই, 9:35 বাজে। তাও তো আরও আগে হয়ে যেত, কী যে কাজ করতে করতে এত দেরি হয়ে যায়, কখন কোন ভোরবেলা উঠেছি। আর হচ্ছে যে সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর টিফিন বানানো হয়ে গেছে, তোমার দাদাভাই তো খেয়ে চলে গেছে। আর চলো আমিও ওই ঠাকুরের সেবাটা একটু পরে তুলে তারপরে খাবো। আর আজকে রান্না কিছু হয় না হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা আমার, আর অবশ্যই পাশে থেকো। আর তাছাড়া আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই সব রান্না হবে, দেখি কি রান্না হয় না হয়। দেখো পুরো হেভি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? ফুল থাকলে বেশি বেশি কি সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে। আমার তো ফুল দিয়ে মানে পুজো করতে খুব ভালো লাগে। বেশি বেশি ফুল হবে, অনেকক্ষণ ধরে সাজাবো, কিন্তু এখন টাইমের অভাবে তাড়াতাড়ি করে সাজাই। কিন্তু আজকে আমি অনেক টাইম নিয়ে সাজিয়েছি, মানে 9টা থেকে পুজো করতে শুরু করেছি, 9:35 জায়গাটা পুজো করতে আমার। চলো এবার হচ্ছে দেখো ফ্যানটা চালিয়ে বসে গেছি, তাই আওয়াজ হচ্ছে। আর আমি এখন খাবার নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখে দিই। এই যে ছেলের জন্য সেই গোলা রুটি করেছিলাম বিট গাজর দিয়ে, আর আলু ভাজা করেছিলাম, রোল হয়েছিল। আমি দুটো খেয়ে নেবো, একটা ঠাকুর পুজোর জন্য ঠাকুরকে সেবা দিয়েছিলাম মিষ্টি, একটা মিষ্টি খাবো। আর কালকে সেই ঋষি বাবার বন্ধু যে মিষ্টি দিয়ে গেল, ইয়েলো কালার যে রসগোল্লাগুলো, এত সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট। আমি মানে দুটো বেশি মিষ্টি খেতে পারি না, আমি 3টে মিষ্টি খেয়ে নিয়েছি। আমরা 3টে খেয়ে নিয়েছি, তোমার দাদা ভাইও 3টে খেয়ে নিয়েছে। ও একটার বেশি মিষ্টি খায় না, ও 3টে খেয়ে নিয়েছে, এত সুন্দর খেতে লাগছে। এই যে দেখতেই পাচ্ছ সবজি কাটছি। আর সবজি কাটতে কাটতে তোমাদের সাথে আমি অনেকক্ষণ থেকে কথা বলছিলাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি যে এটা তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আর এই যে পটলগুলো কেটে নিচ্ছি, ঝিঙে পোস্ত করে বললাম, ঝিঙে দুটোর মধ্যে পোকা ছিল, ও অল্প অল্প দিয়েছিলাম, বাদ বাকি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। আর সবজি কাটতে আমার পুরো আজকে 1 ঘন্টা টাইম লেগে গেছে। সবজিটা অনেকক্ষণ ধরে এঁচড় কাটলাম, এইসব কাটলাম। আর সবজি কাটা থাকলে রান্না হতে বেশিক্ষণ তো লাগে না, বলো রান্না হতে কতক্ষণ লাগে? এই কাটা বাটাতেই দেরি। রান্না বসে দিয়েছি, কখন থেকে সবজি কাটতে টাইম লাগলো, 1 ঘন্টা টাইম লেগে গেলো। যে করলাও কাটলাম, করলা ভাজলাম, ঝিঙেগুলো পোকা হয়ে গেছিলো, দুটো ঝিঙে ভালো ছিল, একটা ছোট একদম। তার সাথে পটল কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত করবো, ঝিঙে শাকটা ভাজা করবো, মানে আলু দিয়ে সিদ্ধ করে মাখবো। আর ভাবলাম যে এঁচোড়টা যখন নিয়ে এসেছে নিরামিষ দিনেতেই ঠিকই ও এঁচোড়টা নিয়ে আসবে, ফ্রিজে রাখলে না টেস্ট চলে যাবে। নাহলে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখে দিই, রাত্রিবেলা করবো। আর এই যে বিউলির ডালটা বসিয়েছি, এখনও ভাত বসাইনি, চলো ঝাঁটাঝাট রান্নাগুলো করে নিই, দেরি হয়ে গেল। প্রেসার কুকারে একটু আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এই যে পোস্তটা এখন বসাচ্ছি, পোস্তটা বসা করে তেলের মধ্যে অল্প করেই, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আদা দিয়ে একটু নেড়ে চেড়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, আর এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে একটু জল দিয়ে এখন
হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, বাসন টাসন মাজা, গ্যাস পোছা সব আমার হয়ে গেছে, সমস্ত কাজ সেরেও নিয়েছি। নিয়ে আমার হচ্ছে যে অবস্থা যা খারাপ, এবার গা ধুতে হবে। যে জামা টামা সব ভিজে গেছে, সব পুরো জামা ভিজে, পুরো এত গরম করছে আজকে, পুরো তরতর করে ঘাম দিয়েছে, একটা সেকেন্ড কোথাও দাঁড়ানো যাচ্ছে না। আর হচ্ছে দেখো টান্নাঘর সব পুছে দিয়েছি, ছেলে স্কুল থেকে এসেছে, ছেলেকে চান করিয়ে দিয়েছি। এই বাসন পোছা ধোয়া, গ্যাস পোছা, আর এইটা যে আলুর ঝুঁড়িটা থাকে, আলুর ঝুঁড়িটা অনেকদিন থেকে পরিষ্কার করছি, করা আর হয়ে ওঠেনি। এই যে এখানটায় থাকে, ভালো করে ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আলুর ঝুঁড়িটা ভালো করে পুছে নিয়েছি। রান্নাঘরে থাকে তো চিটা পড়ে গেছে, আলু পেঁয়াজগুলো সব মানে বাড়ন্তই হয়ে এসছে। আর একদিন হবে কি, আলুটা আজকে আনতে হবে। আর ভাবলাম যে ওই জন্য তাহলে ওই সময় কিছু নেই, এই সময় পরিষ্কার করে নিই, জিনিস থাকলে আর বার করে রেখে পরিষ্কার করা যায় না। আর রান্না বান্না কী করেছি না করেছি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার একটা কাজ বাকি আছে, করে দিয়ে আমি গাটা ধুতে পারলে বাঁচি, পুরো শরীর না জ্বালা জ্বালা করছে এক ধরনের। আর জামা কাপড়টা গুছিয়ে নিলেই তাহলে আমি গাটা ধুতে পারলে বাঁচি। আর এই যে এখানে এই পুরোনো নাইটটা রেখেছি, এই নাইটটা পরবো, এইটা পরলে একটা শরীরে শান্তি হয়। আর এইগুলো পরে থাকলে মোটাগুলো তো মানে কষ্ট হচ্ছে, এটা নরম, একদম নরম হয়ে গেছে, ওগুলো পরলে কষ্ট কম হচ্ছে, মানে কালকেও পরেছি কষ্ট কম হয়েছে, যেদিনকে পরি কষ্ট কমই হয়। আজ চলো যে যাই, আগে জামাগুলো গোছাই। ছেলে আজকেও স্কুলে টিফিন খায়নি, ঘরে এসে 12টার সময় টিফিন খেলো। সকালবেলা ভোরবেলা থেকে উঠে রান্না বান্না করে দেবো, টিফিন করে দেবো, সব কাজ সারবো। ও বাবু টিফিন খায় না, স্কুলে ছুটি হয়ে যায়। আবার দেখাই তোমাদেরকে কি রান্না করেছি। 2:30টা বাজে, ছেলে এখনও কিছু খায়নি, কখন থেকে বলছি রাত্রি খেয়ে নেই। এই যে ডাল, উলির ডাল, এখানে করলা ভাজা, আর এখানে এই যে ঝিঙে আলু পোস্ত, আর এর মধ্যে আছে এই যে গিমের শাক, আলু দিয়ে মেখেছি। দেখো না, সব জিনিস ফেলাফেলি করছে সব দুজন মিলে। আর পেঁপে সিদ্ধ, আলু তেল নুন দিয়ে মেখেছি। আর অনন্যাকে এতে দিয়েছিলাম, আমারই দিয়েছিলাম খাবার, এই যে তাতে ও আবার এই কি ডাঁটা আলু দিয়ে তরকারি দিয়ে গেছে। চলো ঝাঁটাঝাট খাওয়া দাওয়া করে নিই, ছেলেকে খাওয়াবো, নিজেরাও খাবো। এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিছুক্ষণ আগে। আর একটু দই নিয়ে বসেছি, দইটা কদিন আগে এনেছিল, আমি আবার হাঁড়িটা নিয়ে বসে গেছি, দইয়ের হাঁড়ি নিয়ে। আর এটা ছেলেকে দিয়েছি, আর আমাকে নষ্ট করে না, এটা বাবাকে দিয়েছি। আর আরও 2 দিন খাওয়া হয়েছে, ওর বাবা একদিন খেয়েছে, আমরা 2 দিন করে খেয়ে নিয়েছি। চলো দইটাই খেয়ে নিয়ে একটু শোবো। আচ্ছা, বাবা ছাড়তে যাবে। এই যে শোনা যে নতুন ড্রেস পরেছে, এগুলো আগের বছরের কেনা, একটা ছিল, এটা বার করে দিয়েছি, পরে যাচ্ছে আজকে। তুই গাড়িটা চালিয়ে চলে যা, গাড়িটা চালিয়ে চলে যা। এই যে দেখতেই পেলে সোনা টিউশন চলে গেল, ওর বাবা ছেড়ে দিয়ে আসতে গেল। আর হচ্ছে যে কী বলে, আমি আমার সব কাজ সেরেও নিয়েছি, নিয়ে এবার এই দুধের যে সরগুলো তুলে রাখি না, সেটা ঘি বানাবো। আর কদিন ধরে করবো করে সময় পাইনি। এটাই যে 1 বাক্স হয়ে গেছে, 1 বাক্স, এই যে এতটা হয়ে গেছে, ভাবছি এখন করে নিই। আর যা গরম করছে, দিনের বেলা যদি বা রান্না করে মানে করে উঠতে পারিনি, এত কষ্ট হচ্ছিল যে কারণে। আর এবার সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের আগে করে নেবো। আর এই যে সরটা ভালো করে হাত দিয়ে ঘষে এটাকে ভালো করে করে নিলাম, কি বলে এটা, এই যে ওপর উঠে যাচ্ছে দেখছো না, সরটা ভালো করে হাতে অনেকক্ষণ ধরে ঘষে করে নিয়েছি। আর কি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রাখলে বেশ ভালো হয়। করে নিয়ে এই যে কড়ার মধ্যে তুলে নিলাম, কড়াতে আমি করব বলে। আর করে নিয়ে এটা ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়েছি আমি, নিয়ে ফ্রিজের জল দিয়েই ধুয়েছি। আর দিয়ে এই যে ভালো করে ফোঁটাতে বসিয়ে দিয়েছি, ফুটে যাচ্ছে। যেতে একবার প্রথমটা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে নিচ্ছি। আর সাইডে লেগে যাচ্ছে বলে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে যেই কালো কালো হয়ে যেতে, নাহলে আবার কাঁচা থাকলে কি বলতো, ঘিটা নয় তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, যে কারণে কালো কালো হয়ে গেলে। বিকেলবেলা ছাদে চলে এসেছি, মাথাটা হাঁসতে চলে এসেছি, যে সন্ধে দেবো গা পা ধুয়ে। আর যা গরম করছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছে, শান্তি, আহা সুন্দর লাগছে হাওয়াটা, এখনো ভালো মতোই আছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে কোকিল আছে। আর এই যে ফুল গাছগুলোতে জল দেবো, এই যে এই ফুলগুলো কি সুন্দর বড় বড়, এগুলো মানে হাইব্রিড ফুল, হাইব্রিড মনে হচ্ছে। আর এই যে হাই রে, এটা কে তুমি পালিয়ে গেছে রে,
দেওয়া হয়ে গেছে এখন আমার। এই যে গোটা ঘরটা ধোঁয়ায় ভর্তি। ছেলে এসে গেছে, দাও দরজাটা খুলে দিই। এই যে এসে গেছে, এসেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। আর আমার সোনাকে এই জামাটা পরতে কেমন লাগছে বলো না? যা হাত পা মুখ ধো যা। এই যে ব্যাগ ফ্যাগ এখানে পড়ে রয়েছে, আর গোটা ঘরটা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। একটু ফোন ঘাটবো, আর কিছুই নয়। তারপরে রাত্রিবেলা রান্না বান্না করতে যাবো। কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যারা নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা ভালো দেখে কমেন্ট করে দিও, আর একটা লাইক করে দিও। দেখো সেই ঘিটা যে বানিয়েছিলাম, ঘিটা এখান পর্যন্ত ছিল আমার, এখান পর্যন্ত হয়েছে, এইটা এতটা পর্যন্ত হয়েছে। এবারে কি করে ঘিটা খেয়ে শেষ করে ফেললাম জানি না। এই সিজটা ভর্তি ঘি ছিল, আর একটা প্লাস্টিকের বড় এরকম এত বড় সেইটাতে পুরো ভর্তি ঘি ছিল, সব খেয়ে পুরো শেষ করে ফেলেছি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি এখন। এঁচোড় আর আলুটা ওবেলায় মানে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন একটু ভালো করে ভেজে নিয়ে আর এটা মশলা করে নিয়েছি। কেন এই যে নিরামিষ, এটা কী করবো সেই দিনকের মতোই। এই যে আদা রসুন আর 4 মগজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এই যে মশলাটা কষা হচ্ছে, এবার এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। এই যে ভাজা এই সব গুঁড়ো মশলাগুলো যা ডেলিকার যা গুঁড়ো মশলা ওই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। মশলাটা কষে গেলে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল গরম করে দিয়ে দেবো। দশই আছে, ও পড়ছে। আর বইগুলো স্কুলের বই গুছিয়ে দিয়ে এসেছি, এখনও কপিগুলো ঢোকানো হয়নি। কপিগুলো সব ওকে নামগুলো উপরে লিখতে দিয়ে এসেছি। বললাম যে কোনটা কোন কপি ভিতর দিকে আছে, তো কপিগুলো দিতে গেলে অসুবিধা হচ্ছে, কপি খুলে ভিতরে দেখতে হবে, দেখতে ঢোকাতে হবে। আর ওকে বললাম তুই সব কপিগুলো সব ওপরে নামগুলো লেখ, আমি এসে সব গোছাবো, বিছানা টিছানা তখন পরিষ্কার করবো। আমি আগে তরকারিটা ভাবছি বসিয়ে দিই, আটাটা মাখিয়ে নিয়েছি। আজ একটু আটারই পরোটা করব, একটু ইচ্ছা করলো পরোটা। ময়দা আছে ময়দা করবো না আজকে, ইচ্ছা করলো না, মনে হলো একটু আটার গরম গরম পরোটা করবো। আর এই চোরের তরকারিটা কষা কষা করবো, ঝোল টোল রাখবো না। আচ্ছা চলো রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা যা সুন্দর এসেছে সামনে থেকে, মানে দেখলে বোঝা যাচ্ছে এত সুন্দর কালারটা এসেছে। তেল ছেড়ে দিয়েছে, আর এতে ওই এঁচোড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, ততক্ষণে গরম জলটা হয়ে যাবে কষাতে কষাতে। আর চলো এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এঁচোড়টা ভেজে রেখেছিলাম, এঁচোড় আর আলু ভালো করে এটা কষিয়ে নিই, ততক্ষণ আমি জল গরমটাকে বসিয়ে দিই। দাঁড়াও হয়ে গেছে, আর এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি আমি, তেল ছেড়ে গেছে, আর জলটা পুরো টকবক করে ফুটিয়ে নিয়েছি আজকে। দিয়ে দিই এঁচোড়টা একটু কম হয়েছে, একটু ফুটে যাক, তারপরে টেনে নেবে মশলাগুলো, সব বাটা মশলা আছে তো টেনে নেবে, 4 মগজ আছে টেনে নেবে। ঝোলটা বেশি ঝোলটা শুকনো করবো না, ওরা আবার খেতে পারবে না, ওরা একটু শুকনো ওদের আমার বরের আমার ছেলের খেতে অসুবিধা হয়। আর এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা সেদিকে এমন শুকনো করে রেখেছি সে শুকনো হয়ে গেছে। আর ঘি দিলাম, এটা আগের ঘিটা দিলাম। আর হচ্ছে যে ঘি সবসময় মানে সঙ্গে করেছি, সেই ঘির কোনো টেস্ট হয় না ভালো, ওই জন্য আগের ঘিটা 1 চামচ তুলে রেখেছিলাম, রেখে তারপরে এটা ঢেলেছি। আর একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা বন্ধ করে দিই, দিয়ে একটু ঢাকা রেখে একটু পরে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে গ্যাস ট্যাসগুলো পুছিয়ে নিয়ে পরোটাগুলো করে নেবো। এই যে দেখতে দেখো হেভি সুন্দর দেখতে হয়েছে না, পুরো মাংসের মতো দেখতে হয়েছে। এই যে নিরামিষ মাংস আর হচ্ছে যে পরোটা বানিয়ে ফেলেছি। এই যে পরোটা বানানো হয়ে গেছে, আর নিরামিষ মাংস হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে আসো নিরামিষ। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে কটা দেখো 11টা, আমরা খাবার নিয়ে। এই যে আজকে নিরামিষ মাংস করেছি, নিরামিষ মাংস আর পরোটা, কে কে খাবে চলে আসো। আজকে খাবারটা পুরো জমে যাবে। চলো আজকে খাওয়া দাওয়া করে নিই, যা গরম করছে ফ্যান বন্ধ করে আর 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।